হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই জন্য আজকের এই ভিডিওটি কেউ মিস করবে না বন্ধুরা, কারণ আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে আপনার গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড এবং বন্ধুবান্ধব যে কারো কল লিস্ট বের করে দেখতে পারবেন, যে সে কার কার সাথে কথা বলতেছে এবং SMS করতেছে, সব কিছু ডিটেলস বের করতে পারবেন। যে কোনো সিমের, যে রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক, টেলটক, যে কোনো সিম হোক, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কারোর সাথে কথা বলার পর কিন্তু সে তখন তার কল লিস্ট বা কন্ট্যাক্ট লিস্ট থেকে সে কিন্তু নাম্বারটা ডিলিট করে দেয়। এতে তখন কিন্তু আমরা আর সেটি বের করতে পারি না অনেক চেষ্টা করার পরও, যে সে কার কার সাথে কথা বলতেছে। আজকের এই ভিডিওতে দেখাই দিব যে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বন্ধুবান্ধব কথা বলার পর যদি কল লিস্ট থেকে বা কন্ট্যাক্ট নাম্বার থেকে সেই নাম্বারটি ডিলিট করে দেয় যেই নাম্বারের সাথে কথা বলছে, তারপরেও কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোন থেকে কল লিস্টটা বের করতে পারবেন। এই কল লিস্টটা বের করতে পারবেন যে সে গোপনে আর কারো সাথে কথা বলতেছে কিনা। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল বাজিয়ে রাখুন, যাতে এরকম আরও নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের ফোনে পৌঁছায়। তো বন্ধুরা, এখন দেখাবো যে কীভাবে আপনি আপনার ফোন থেকে যে কোনো সিমের কল লিস্ট বের করবেন। তো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য আপনাদের ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে। সেটি করার জন্য আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। এই গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনাদেরকে একটু বুঝাই বলি যে আপনি কোন সিম কোম্পানির কল লিস্ট বের করতে চাচ্ছেন, মানে গ্রামীণ সিম না, রবি সিম না, এয়ারটেল না, বাংলালিংক না, টেলিটক। আপনারা যেই সিমের কল লিস্ট বের করতে চাচ্ছেন, মানে মনে করেন আপনি যদি রবি সিমের কল লিস্ট বের করতে চান, তো সেক্ষেত্রে আপনারা গুগল প্লে স্টোর থেকে মাই রবি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আর যদি গ্রামীণ সিম হয় তাহলে মাই জিপি, যদি এয়ারটেল সিম হয় তাহলে মাই এয়ারটেল, যদি বাংলালিংক সিম হয় তাহলে মাই বাংলালিংক, আর যদি টেলটক হয় তাহলে মাই টেলটক অ্যাপ্লিকেশনটি আপনার, মানে এক কথায় মানে আপনারা যেই সিম কোম্পানির কল লিস্ট বের করতে চাচ্ছেন, আপনারা সেই সিম কোম্পানির অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। আর ফ্রেন্ডস, রবি সিমের কল লিস্ট কীভাবে বের করবেন এর উপর অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিও লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার সিমে যেহেতু গ্রামীণ সিম আছে, সেক্ষেত্রে আমি গ্রামীণ সিম দিয়ে আপনাদেরকে কল লিস্ট বের করে দেখাচ্ছি। সেম প্রসেস ফ্রেন্ডস, একই প্রসেসে আপনারা এইভাবে আপনারা বের করতে পারবেন যে কোনো সিমের কল লিস্ট। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও সেইভাবে যেই সিম কোম্পানির কল লিস্ট বের করতে চাচ্ছেন, আপনারা সেই সিম কোম্পানির শুধু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। ফ্রেন্ডস, যেই সিম কোম্পানির আপনি কল লিস্ট বের করতে চাচ্ছেন, আপনারা সেই সিম কোম্পানির অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। ফ্রেন্ডস, এইভাবে সেম প্রসেসে, একই প্রসেসে আপনারা, মানে আমি যেভাবে দেখা দেবো সেম হুবহু একই প্রসেসে ফ্রেন্ডস, একই প্রসেসে আপনারা বের করতে পারবেন। আপনারা ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। ফ্রেন্ডস, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এরকম এইখানে নিচে দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশন আছে ফ্রেন্ডস, সাইন ইন উইথ জিপিআইডি। এখানে জিপি সিম বলে এখানে জিপিআইডি লেখা আছে। সেই এইরকমভাবে ওপেন করার পর এরকম অপশন আসবে। আপনারা এখানে ক্লিক করার পর এখানে আপনারা নাম্বারটি দিয়ে নেবেন। ফ্রেন্ডস, এখানে আপনার নাম্বারটি ক্লিক করার পর এখানে নাম্বারটি দিয়ে নেবেন। তো আমি আমার নাম্বারটি দিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আমি আমার নাম্বারটি দিয়ে নিচ্ছি ফ্রেন্ডস। দিয়ে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন, যে সাইন ইন নামে একটা অপশন আছে ফ্রেন্ডস। এখানে দেখতে পাচ্ছেন, আপনারা সাইন ইনে ক্লিক করবেন। ফ্রেন্ডস, সাইন ইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, আপনারা ভেরিফাই ম্যানুয়ালি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা যেই নাম্বারটা আপনারা দিয়েছেন ফ্রেন্ডস, এখানে ওই নাম্বারে একটা 4 ডিজিটের একটা SMS যাবে ফ্রেন্ডস, মানে 4 সংখ্যার একটা পিনকোড যাবে, SMS যাবে। আর আপনারা ওই SMS এর কোডটা এখানে আপনাদেরকে বসানো লাগবে। সো এরকম একটা SMS যাবে ফ্রেন্ডস। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইরকম একটা 4 ডিজিটের SMS যাবে, যেই নাম্বারটা আপনারা ওইখানে দিয়েছেন ওই নাম্বারে একটা SMS যাবে এরকম। আপনারা যদি আপনাদের গার্লফ্রেন্ডের বা অন্য কারো বসায় থাকেন, তাহলে আপনারা আগেই বলে নেবেন যে আপনার মানে কোনোভাবে আপনারা ওই SMS এর কোডটা নেবেন তার কাছ থেকে। নেওয়ার পর আপনারা ওইখানে SMS এর কোডটি বসাই দেবেন। ফ্রেন্ডস, এখানে বসাই দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস, আমি কোডটা বসাই দিচ্ছি 6876। এখানে বসাই দেওয়ার পর আপনারা এখানে এরো বাটনে ক্লিক করবেন। ফ্রেন্ডস, এখানে এরো বাটনে ক্লিক করার পর সাথে সাথে দেখবেন যে আপনার ওই আইডিটি লগ ইন হয়ে গেছে। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আইডিটি লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। ফ্রেন্ডস, এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিমোর। আপনারা সিমোরে ক্লিক করবেন। ফ্রেন্ডস, এখানে সিমোর আপনারা সিমোরে ক্লিক করার পরে এরকম কিছু অপশন দেখতে পাচ্ছেন। ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাবেন যে হিস্টোরি নামে একটা অপশন। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি। রবি সিমের ক্ষেত্রে ওইখানে লেখা থাকবে কল লিস্ট, মানে কল ডিটেলস বা কল লিস্ট।
সেক্ষেত্রে অন্য অন্য সিমগুলোর ওগুলো তো এরকম একটা অপশন লাগা থাকবে ফ্রেন্ডস, কল লিস্ট বা হিস্টোরি। আপনারা সেখানে ক্লিক করবেন ফ্রেন্ডস। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস উপরে চলে আসছে আমাদের যে কল হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি, এসএমএস হিস্টোরি, রিচার্জ হিস্টোরি। আপনারা এখান থেকে সব কিছু দেখতে পারবেন ফ্রেন্ডস। আমাদের দরকার শুধু কল হিস্টোরি অ্যান্ড এসএমএস হিস্টোরি। তো আপনারা কল হিস্টোরি চেক করার জন্য আপনারা কল হিস্টোরিতে ক্লিক করুন। তো ফ্রেন্ডস আমি আমার নিরাপত্তার জন্য এটাই আমি ব্লার করে রাখছি। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাইম দেওয়া আছে, এখানে নাম্বার শো করতেছে, আর এখানে ফ্রেন্ডস মিনিট শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত তারিখ, কোন মাসে কথা বলছি, কোন নাম্বারে, অ্যান্ড কত মিনিট কথা বলছি। আর নিচে ফ্রেন্ডস এখানে টাইমটাও দেওয়া আছে ফ্রেন্ডস। এখানে দেখতে পাচ্ছেন নিচে যে টাইমটা দেওয়া আছে ফ্রেন্ডস। এইখানে তারিখের নিচে টাইম দেওয়া আছে ফ্রেন্ডস, যে কয়টার দিকে কথা বলছি। তো ফ্রেন্ডস এখান থেকে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন যে কয়টার দিকে কথা বলছি, কত তারিখ, কয় মিনিট কথা বলছি, কোন নাম্বারে, সব কিছু। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানে যতগুলো কথা বলছি এক মাসের সব কিছু দেখতে পারবেন ফ্রেন্ডস। এক মাসে যতগুলো নাম্বার সাথে কথা বলছে সব কিছু দেখতে পারবেন A to Z। এখানে সেম প্রসেসে সব যে কোনো সিম কোম্পানির এইভাবে দেখতে পারবেন। আর ফ্রেন্ডস আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে আসার পর আপনারা এসএমএস হিস্টোরি দেখতে চাইলে এখানে আপনারা এসএমএস হিস্টোরিতে ক্লিক করবেন ফ্রেন্ডস। এখানে দেখতে পাচ্ছেন এসএমএস, এখানেও সেম প্রসেসে এইভাবে দেখতে পারেন ফ্রেন্ডস। কত তারিখ, এখানে তারিখটা দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন টাইম, এখানে নাম্বারটা দেখতে পাবেন ফ্রেন্ডস। এইভাবে আপনারা মানে দেখতে পাবেন এসএমএস হিস্টোরি অ্যান্ড কল হিস্টোরি। এইভাবে আপনারা খুব সহজেই আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এবং বন্ধু বান্ধব এবং যে কারো কল লিস্ট আপনারা খুব সহজেই বের করতে পারবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদেরকে কোনো উপকারে আসে বা ভালো লাগে থাকে তো অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন, যাতে এরকম আরও নতুন কোনো ভিডিও চাইলে সবার আগে আপনাদের ফোনে পৌঁছায়। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য।